নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ এলাম একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে। কিন্তু সবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার এই ছোট্ট চ্যানেল বড় হতে কিন্তু আপনাদের ভালোবাসা একান্ত দরকার। আজ বানাবো একটা চিংড়ি মাছের বড়া রেসিপি। এই রেসিপির জন্য বড় সাইজের চিংড়ি মাছের কোনো দরকার নেই, ছোট সাইজের চিংড়ি হলেই হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়, বেশি ঝাল মশলারও একদম দরকার হয় না। মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই রেসিপি। প্রথমে 2 ঘন্টা আগে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি আপনার 4-5 ঘন্টা সময় থাকে তাহলে মটর ডাল দিয়েও ভালো হয়। মসুর ডাল একটা ছাঁকনিতে জল ঝরতে দেব প্রায় 10 মিনিট, কারণ মসুর ডাল বাটার সময় বেশি জল থেকে গেলে একেবারে পাতলা হয়ে যায় আর বড়াটা ভালো করে ভাজা হয় না। চিংড়ি ভালো করে বেছে ধুয়ে নিয়ে বেটে নিতে হবে। আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি, তার জন্য 100 গ্রাম ডাল নিয়েছিলাম। ডাল বাটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, তবেই বড়াগুলো খুব হালকা হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও চিংড়ি মাছ বাটাটা। সব কিছু আবার ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে ওই বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব, আর বেশ লাল লাল করে। এই চিংড়ি মাছের বড়া ভাজা খেতেও খুব ভালো লাগে, আর পাকা তেঁতুল দিয়ে টক করলে তাও খেতে খুব ভালো হয়। আমি আজকে আলু দিয়ে ঝোলের রেসিপিটা দিলাম। সব বড়া ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলো হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই পেঁয়াজ কোঁচানো দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে একটা টমেটো কোঁচানো দিলাম আর লবণও দিয়ে দিলাম। তারপর টমেটোটা একটু নরম হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে নেব, আর কড়াই দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি দিবেন, কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন বড়া অনেকটাই ঝোল টেনে নেয়। আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা বড়া ঝোলের মধ্যে দিয়ে মিনিট খানেক ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের এই বড়ার ঝাল। দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর স্পঞ্জি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে বাড়ির সকলকে পরিবেশন করুন ও নিজেও খান, দেখবেন খুবই ভালো লাগে। আর বাড়িতে চিংড়ি এলেই মনটা হবে আর একবার রেসিপিটা বানিয়ে ফেলি। কি বন্ধুরা, আমি কি কথাটা ভুল বললাম? আমাকে কমেন্টের মাধ্যমে